সন্দীপ, প্রজেক্টটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো স্যার, আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ফাইলটাই ডিলিট হয়ে গেল, কি করি এবার? প্রজেক্টটা কমপ্লিট হলো তোমার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আর একটুখানি স্যার, আর একটুখানি আছে। কি কাজ রেডি হচ্ছে না আজকে। কাজটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। না, এই আসলে স্যার এই হয়ে এসছে আর একটুখানি। স্যার বলছিলাম যে এই জায়গাটা না, এই জায়গাটা একটুখানি ডিলিট হয়ে গেছিলো আর কি স্যার, জানি না কি করে হয়ে গেল। কি ডিলিট হয়ে গেছে? মনটা কোথায় থাকে তোমার? না স্যার, আসলে খুবই মন দিয়ে কাজ করছিলাম স্যার, এত মন দিয়ে কাজ করছিলাম যে এটা কখন ডিলিটটা মেরে দিচ্ছি বুঝতেই পারিনি। চুপ করো, এবার কি হবে? স্যার সরি স্যার, কালকে স্যার হয়ে যাবে স্যার, একদম শিওর। কালকে হয়ে যাবে মানে? চাঁদু নয় কি তুমি? আমার তো আজকে প্রজেক্টের কাজটা দরকার ছিল, কালকে নিয়ে কি আমি ডুবডুবি বাজাবো? আর তোমাকে আমি যখনই দেখি তখনই দেখছি যে তুমি মোবাইল নিয়ে বসে মেসেজ করে যাচ্ছ। কাজটা করছো কখন তুমি? আমি স্যার মোবাইলে মেসেজ করছিলাম, কি যে বলেন না স্যার। আমি স্যার একটা দরকারি কাজ করছিলাম স্যার, একটা কাজ করছিলাম একটা। দরকারি কাজ করছিলে? ও, আর অফিসের কাজটা বেকার কাজ, আর মোবাইলের কাজটা দরকারি কাজ। তো কি দরকারি কাজ করছিলে শুনি একটু। স্যার একটা কাজ করছিলাম স্যার, এটা সত্যি একটা দরকারি কাজ করছিলাম একটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো দরকারি কাজটা কি সেটা তো একটু বলো। ও, কি কাজ করছিলাম সেটা বলবেন না স্যার। আসলে পরে কি একটা কামড়াও, কি একটা কামড়াও ঝালিয়ে দিল পুরো। আরে তুমি কি দরকারি কাজ করছিলে সেটা বলো আগে। ও হ্যাঁ, কি কাজ করছিলাম তাই না? আসলে স্যার কি বলবো আর, মানে এই জন্য আপনাকে বলতে চাইছিলাম না, খুবই দুঃখের কথা, আর কি বলবো। আসলে স্যার 3 মাস ধরে ইলেকট্রিক বিল ডিউ হয়ে আছে, 3 মাস ধরে ইলেকট্রিক বিল দিতে পারিনি। ওই নোটিফিকেশন এসেছিল যে যখন তখন লাইন কেটে দিতে পারে। আসলে স্যার কি বলবো, মানে এই স্যালারি যা পাচ্ছি আমি, এতে সবকিছু ম্যানেজ করা সত্যি খুব, মানে আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে আর কি। তো ওই এত চাপ, মানে এত চাপের মধ্যে রয়েছি না, মানে মাথা ব্যথা ঠিক থাকতে পারছে না আর কি। স্যার একটা রিকোয়েস্ট ছিল আর কি, বলছিলাম যে স্যার, যে যদি পরের মাস থেকে একটু স্যালারিটা একটু বাড়িয়ে দিতেন খুবই ভালো হতো আর কি। চুপ করো, চপে চুল কোথাকারে। একটা কাজ ঠিক সময় মতন দিতে পারে না, আবার স্যালারি বাড়াবে না। ফাঁকি বাজ কোথাকারে। কালকে আমার কাজটা যেভাবে হোক চাই, বলে রাখলাম। স্যার ফোন করেছে, সর্বনাশ, 12টা বেজে গেছে।
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার আমি রাস্তায় আছি স্যার। এই তো হ্যাঁ আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই আসছি। হ্যাঁ স্যার আমি অনেকক্ষণ আগে ঘর দিয়ে বেরিয়েছি। আসলে স্যার মারাত্মক জ্যামের মধ্যে ফেসে গেছি আজকে। মানে রাস্তায় আজকে এত জ্যাম কি বলবো। হ্যাঁ কোনো মিছিল ফিছিল বেরিয়েছে আজকে মনে হয়, জানেন তো স্যার। মানে মারাত্মক জ্যাম আজকে। হ্যাঁ কোনো আওয়াজ পাচ্ছেন না তাই না স্যার? ও আসলে আমি স্যার সিগন্যালে দাঁড়িয়ে আছি। সিগন্যালে অনেকক্ষণ ধরে, কখন যে সিগন্যাল দিয়েছে, কখন ধরে সিগন্যালে দাঁড়িয়ে আছি। সব গাড়ি স্টপ করে সব দাঁড়িয়ে আছি আমরা, আমিও গাড়ি স্টপ করে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হর্ন বাজিয়ে শোনাবো? আচ্ছা স্যার দাঁড়ান স্যার, হর্ন বাজাচ্ছি দাঁড়ান। এই স্যার 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 সিগন্যাল দিয়ে দিয়েছে স্যার, সিগন্যাল দিয়ে দিয়েছে স্যার। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ রাখুন, আমি এক্ষুনি আসছি। সর্বনাশ, 1:30 বেজে গেছে। স্যার সন্দীপ এসে গেছে, ওকে লাত মেরে বার কর, ওকে অফিসে আমি আর দেখতে চাই না। আরে হয় শালা সত্যিকারের লাত মেরে দিল। হ্যালো, হ্যাঁ ভাই কেমন আছিস? এই চলছে আর কি। বলছি শোন না, একটা কথা ছিল। হ্যাঁ বলছি আমার চাকরিটা চলে গেছে বুঝলি। হ্যাঁ আসলে অনেকদিন ধরেই একটা প্রবলেম চলছিল, এই কাজ নিয়ে একটু প্রবলেম চলছিল আর কি। বলছি যে একটা কাজের খুব দরকার আছে বুঝলি। হ্যাঁ তো যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ও যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। ও ঠিক আছে, ও নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ ও আমার অনেক চেনা জানা অফিস আছে, যে কোনো একটাতে ঢুকিয়ে দেবো। তুই শুধু এক কাজ কর, তুই তোর সিভিটা নিয়ে কালকে কীর্তনের মাঠের সামনে চলে আসিস, ঠিক আছে? 12টার মধ্যে চলে আসিস। ও কাজ নিয়ে তো মানে চিন্তা করতে হবে না, ও আমি ঢুকিয়ে দেবো। হুম 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 টেনশন নিতে হবে না, ঠিক আছে? আচ্ছা ভাই চল। কি হয়েছে? কাকে বলছো চাকরির ব্যবস্থা করে দিতে হবে? কেন, কি হয়েছে? না না ওই একটা বন্ধু, ওর চাকরি চলে গেছে, তাই আমাকে বলছিল যে একটা কাজের কোনো ব্যবস্থা করে দিতে পারবি ভাই, খুব দরকার আছে একটা কাজে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই আমাকে সিভিটা দিস তো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভাতটা বলো তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ ভাই হ্যালো। হ্যাঁ আরে না না কিছু, আরে না না, আরে শোন না, মানে ওই একটুখানি। হ্যাঁ হ্যাঁ পরে ফোন করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে রাত্রে ফোন করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কি গো, 12টা বাজতে যায়, তুমি কাজে যাবে কখন? হ্যাঁ হ্যাঁ কাজে যাচ্ছি, তুমি ভাতটা বড় তাড়াতাড়ি। স্নান করে আসার পর তো ভাবতে পারবো নাকি? আরে এখনো স্নানই করোনি, তাহলে স্নানটা করে আসো। আমি তোমার স্নান করার কথা বলছি। ঝুমা অফিসে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবে। দুঃখ দুঃখ।
হ্যাঁ ঝুমা বলো। হ্যাঁ একটু ব্যস্ত আছি, কাজ করছি। কেন, কি হয়েছে? ও মার্কেটে যেতে হবে। আচ্ছা আমি দেখছি, আজকে একটু কাজের চাপ আছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আসার। আচ্ছা ঠিক আছে, রাখছি। পকেটে একটা টাকা কড়ি কিছুই নেই, এদিকে মার্কেটে যাবে বলছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না, একটা কোনো কাজের খবরও আসছে না। সবাইকে তো বলে রাখলাম, কাজের কোনো খোঁজই আসছে না। কি যে করি, কিছুই ভালো লাগছে না। আলু কত করে দাদা? ঢেঁড়স? আমাকে 250 টাকা দিন। হ্যাঁ। কিরে ভাই, কেমন আছিস? ও হ্যাঁ ভালো আছি। তোর সাথে অফিসে কাটানো দিনগুলোর কথা খুব মনে পড়ে, জানিস তো। ও মনে পড়ে, তাই না? বলছি, নতুন কোনো কাজের খোঁজ পেলি? ও হ্যাঁ, তুই একটা কাজের কথা বলেছিলি না? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তুই আমাকে রাত্রে আমি তোকে ফোন করছি, বুঝলি? এখন তো তারা আছে তো। হ্যাঁ, আরে আমি তোর কাজের কথা বলছি। আমি নতুন কাজ, নতুন কাজে কেন, নতুন করে ব্যবসা শুরু করেছিস নাকি? না না না, ব্যবসা কেন করতে যাবো? ব্যবসা করবে। আচ্ছা শোনো, বলছি আমার একটু তাড়া আছে। হ্যাঁ আরে কি হয়েছে শোন না, তোকে অফিস থেকে বের করার পর তোর জায়গায় যে ছেলেটাকে স্যার রেখেছে, সেই ছেলেটা তো একদম মানে তোর থেকেও মার্কা মারা। 1 মাস হয়ে গেল, এখনো কোনো কাজই শিখতে পারে। স্যারের ওকে নিয়ে যা মাথায় হেডেক হয়ে গেছে, কি বলবো। আচ্ছা ঠিক আছে, শোন না, আমার একটু তাড়া আছে, আমি তোকে পরে পরে মতো। ঠিক আছে, চলো। আমার 1 মাস ধরে চাকরি নেই। তুই তাহলে এতদিন সকালে কোথায় যাচ্ছিস রোজ? ও তোমাকে বললি না? দেখেছি, এত টেনশনটা ভুলে গেছি। আমি তো নতুন একটা কাজ জয়েন করেছি এই কিছুদিন হলো। নতুন কাজ? কোথায়? ওই দেশবন্ধু পার্ক আছে না, ওই দেশবন্ধু পার্কের কাছে অনেক বড় অফিস। কোন জায়গায় বলতো অফিসটা? তুই চিনতে পারবি না। ঠিক আছে, কাল সকালে অফিসে গিয়ে দেখাবে তো, ভিডিও কল করে তোমার অফিসটা। ও ভিডিও কল করে দেখে তবে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো অফিস। কোথায় যাচ্ছ? এই সন্দীপ শোন না, ওখানে স্যালারি কত দিচ্ছে তোকে? আরে শোনো না, কোথায় যাচ্ছ?